একদম ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছে তো আমার আওয়াজ? স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, দেখো দিশা, তোমাকে একটা আমি পিডিএফ দিয়েছি, ওকে, কোর্সের সেল, ওকে। তো হ্যাঁ। তুমি ক্লিয়ারলি এবং ডিপলি ভাবে এটা বুঝাবে, ওকে। আচ্ছা। ওকে, দেখো পিডিএফটা ডাউনলোড করো তুমি, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ডাউন হ্যাঁ ডাউনলোড করেছি। ওকে, তুমি এটা টোটালি পড়বে, রিড করবে ভালোভাবে, ঠিক আছে? তোমরা তো অনেকেই কোর্স আচ্ছা। পড়েছো। কোর্স জিনিসটা তোমরা বলো তো, কি কে বলতে পারবে যে কোর্স জিনিসটা কি? কোর্স কি জিনিস একটা বলো তো? কোষ হলো জীবদের মৌলিক গঠনগত ও যার কার্যকারী হ্যাঁ, একক। যত ক্ষুদ্রতম একক। Yes, যা জীবনের ভিত্তি। এবং এই যে আমাদের ধরো টোটালি যে বডি কি দিয়ে তৈরি আছে বলতো? কোষ টোটালি যে দিয়ে। আমাদের কোষ দিয়ে, সেল দিয়ে তৈরি আছে, একদম রাইট। তাই তো? প্রতিটি কোষ কি দিয়ে তৈরি থাকে বলতো? কি দিয়ে আবৃত থাকে বলতো? একটি ঝিল্লি দ্বারা আবৃত থাকে, এবং হুম। সাইটোপ্লাজম এগুলো নিয়ে আবৃত থাকে, বুঝতে পারলে তো? তো তুমি এটা ডিটেল বলবে, ঠিক আছে দিশা? হ্যাঁ স্যার। ওকে, কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যকরী একক, যা জীবনের ভিত্তি। এবং প্রতিটি কোষ একটি ঝিল্লি দ্বারা আবৃত থাকে। আর কি থাকে? সাইটোপ্লাজম এবং বিভিন্ন অর্গানেল দিয়ে গঠিত থাকে, ঠিক আছে? তো তুমি দেখো পিডিএফটা খুলেছো? হ্যাঁ খুলেছি। ওকে, দেখো ওটা ডিটেল তুমি পড়বে, ওকে। সবাই শুনতে পাচ্ছ তো? সবাই রেসপন্স করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে একদম, যে দিশার কথা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছে সবাই? হ্যাঁ স্যার হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছি স্যার। তো দিশা তুমি রিড করো ওটা। ওকে ওকে, চলো দিশা তুমি এটা পড়ো, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে। কোষ, সেল। এই বিশ্বে অসংখ্য প্রজাতির জীব বসবাস করে। তাদের মধ্যে কেউ কেউ এককোষী, আবার কেউ বহুকোষী। অর্থাৎ জীব মাত্রই এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। তাই কোষকে জীবের গঠনগত ও কার্যগত একক বলা হয়। ইয়েস। ১৯৫০ সালে জ্যানসেন ভ্রাতৃদ্বয় এবং এফ জনসন প্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। ১৬৬৫ সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন। তার আবিষ্কৃত কোষ ছিল মৃত। লিউয়েনহুক প্রথম সজীব বা জীবিত কোষ আবিষ্কার করেন। ১৯৩২ সালে নল ও রুস্কা দ্বারা ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হয়, যার ফলে কোষবিদ্যায় নতুন দিগন্তের সূচনা হয়। জার্মান উদ্ভিদবিজ্ঞানী স্লেইডেন এবং জার্মান প্রাণীবিজ্ঞানী সোয়ান একত্রে কোষতত্ত্ব রচনা করেন, সেল থিওরি। তবে তারা কোষের উৎপত্তি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। পরবর্তীকালে রুডলফ ভিরচাও বলেন যে সমস্ত কোষ পুরনো মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। এই ধারণাকে সেলুলি ধারণা বলে। ইয়েস। অর্ধভেদ্য, সেমি পারমেবল, আবরণ দ্বারা পরিবেষ্টিত এবং প্রোটোপ্লাজম দ্বারা গঠিত সব প্রজননশীল জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কোষ বলা হয়। কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য: যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণু থাকে না, তাদের আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল বলা হয়। এইগুলি অনুন্নত হয় প্রাণী ও উদ্ভিদ দেহে দেখা যায়, যেমন নীলাভ সবুজ শৈবাল, নস্টক, অ্যানাবিনা এবং বিভিন্ন ব্যাকটেরিয়া। ইউক্যারিওটিক কোষ: যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণু থাকে, তাদের আদর্শ কোষ বা ইউক্যারিওটিক সেল বলে। এইগুলি উন্নত প্রাণী ও উদ্ভিদ দেহে দেখা যায়। বিশ্বের বৃহত্তম কোষ উট পাখির ডিম। বিশ্বের ক্ষুদ্রতম কোষ মাইকোপ্লাজমা। মানবদেহের বৃহত্তম কোষ ডিম্বাণু। মানবদেহের ক্ষুদ্রতম কোষ লিম্ফোসাইট। মানবদেহের দীর্ঘতম কোষ নিউরন, ম্যাক্সিমাম 0.9 থেকে 1 এম। উদ্ভিদ কোষ কোষপর্দা এবং কোষপ্রাচীর উভয়ই থাকে। কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত হয়। প্রাণী কোষ শুধুমাত্র কোষপর্দা দ্বারা গঠিত হয়। এটি ফসফোলিপিড ও ফসফোগ্লিসারল্ডিহাইড দ্বারা গঠিত হয়। আদর্শ কোষ অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে, তাকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমের দুটি অংশ, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কোষের বাকি অঙ্গাণুগুলি থাকে সাইটোপ্লাজমে। পারকেনজি সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন। একে কোষের ব্রেন বা ম্যানেজার বলা হয়। এটি কোষের সবথেকে বড় কোষ অঙ্গাণু।
নিউক্লিয়াস এর মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ এবং আরএনএ। স্তন্যপায়ী প্রাণীর আরবিসিতে এবং উদ্ভিদের ফ্লোয়েম কলার সিভ নলে নিউক্লিয়াস থাকে না। একটি আদর্শ নিউক্লিয়াসকে চারটি অংশে ভাগ করা যায়: নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা। নিউক্লিয় পর্দা এটি নিউক্লিয়াসকে আবৃত রাখে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে। এর সঙ্গে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম রাইবোজোম সংলগ্ন থাকে। নিউক্লিয়াসের মধ্যে যে পর্দাবিহীন গোলাকার অংশ থাকে তাকে নিউক্লিওলাস বলে। নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধতরল থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলে। এর অপর নাম ক্যারিওলিম্ব। নিউক্লিয় জালিকা নিউক্লিওপ্লাজমে যে সূত্রাকার অংশগুলি যা করে আকারে অবস্থান করে তাকে নিউক্লিয় জালিকা বলে। এগুলি ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। উদ্ভিদের বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে সিনোসাইট এবং প্রাণীর বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে সিনসাইটিয়াম বলে। ডিএনএ এর ডবল হেলিক্স স্ট্রাকচার বা দ্বিতন্ত্রী গঠন ব্যাখ্যা করেন ওয়াটসন এবং ক্রিক। আরএনএ এর সিঙ্গেল হেলিক্স স্ট্রাকচার একতন্ত্রী গঠন ব্যাখ্যা করেন ফ্রেডরিক মেইজার। ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ এর পুরো নাম রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ ও আরএনএ তে হাইড্রোজেন বন্ড দ্বারা নাইট্রোজেনাস বেসগুলি যুক্ত থাকে। ডিএনএ অণুতে অ্যাডিনিন ও গুয়ানিন নামক পিউরিন এবং থাইমিন ও সাইটোসিন নামক পিরিমিডিন নাইট্রোজেন বেস থাকে। আরএনএ অণুতে অ্যাডিনিন ও গুয়ানিন নামক পিউরিন এবং সাইটোসিন ও ইউরাসিল নামক পিরিমিডিন নাইট্রোজেন বেস থাকে। ডিএনএ এর প্রধান কাজ হলো বংশগতি বৈশিষ্ট্য বহন করা এবং আরএনএ এর কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। মানবদেহে ক্রোমোজোম জোড়ায় থাকে 23 জোড়া, 46টি। এই ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করা যায়: অটোজোম বা দেহ ক্রোমোজোম আর অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। অটোজোম 44টি থাকে, 22 জোড়া, আর অ্যালোজোম থাকছে এক জোড়া, এক্সএক্স বা এক্সওয়াই। পুরুষদের ক্ষেত্রে 44A+XY আর মহিলাদের ক্ষেত্রে 44A+XX। মাইটোকন্ড্রিয়াগুলি সাইটোপ্লাজমের বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। একে কোষের শক্তিঘর বলে, এনার্জি হাউস অফ সেল। কলিকার প্রথম মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ করেন অল্টম্যান। একে বায়োপ্লান্ট বলেন এবং পরবর্তীকালে কার্ল ব্যান্ড এর নাম দেন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে। একটি আদর্শ মাইটোকন্ড্রিয়ায় দুটি পর্দা ও দুটি প্রকোষ্ঠ থাকে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাটি ভাঁজ হয়ে যে অঙ্গুলাকার প্রবর্ধক সৃষ্টি করেছে তাদের ক্রিস্টি বলে। ক্রিস্টির ওপর যে ক্ষুদ্র দানাগুলি থাকে তাদের অক্সিজোম বলা হয়। অক্সিজোম হলো এটিপি সংশ্লেষের কেন্দ্র। সাইটোপ্লাজমে যে চ্যাপ্টা থলির মতো অঙ্গাণু সজ্জিত থাকে তাকে গলগি বডিজ বলে। একে ক্যামিলো গলগি আবিষ্কার করেন। গলগি বডি কোষ মধ্যস্থ বিভিন্ন পদার্থ যেমন উৎসেচক, হরমোন, প্রোটিন ইত্যাদি পরিবহনে সহায়তা করে। তাই এদের ট্রাফিক পুলিশ অফ সেল বলা হয়। প্যালাডে রাইবোজোম আবিষ্কার করেন। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে বলে একে প্রোটিন ফ্যাক্টরি বলে। ক্রিশ্চিয়ান ভি ডুবে প্রথম লাইসোজোম আবিষ্কার করেন। লাইসোজোম কোষ মধ্যস্থ বিভিন্ন অঙ্গাণুগুলিকে হজম করে কোষের মৃত্যু ঘটায়। এই কারণে একে সুইসাইড ব্যাগ বলে, আত্মঘাতী থলি। এটি আরবিসিতে এবং উদ্ভিদ কোষে থাকে না। এটি পরিপাকে সাহায্য করে। প্রাণী কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে অবস্থিত তারকার মতো যে কোষ অঙ্গাণু থাকে তাকে সেন্ট্রোজোম বলে। এর প্রধান কাজ হলো প্রাণী কোষ বিভাজনের সময় দেহতন্তু গঠন করে। সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত কিছু অঙ্গাণু যা খাদ্য সংশ্লেষ, খাদ্য সঞ্চয় এবং বর্ণ গঠনে মুখ্য ভূমিকা পালন করে তাদের প্লাস্টিড বলে। এটি 3 প্রকার: ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট।
ক্রোমোপ্লাস্ট এটি উদ্ভিদ দেহের ফুলে ও ফলের বর্ণ গঠনে অংশ নেয়। লিউকোপ্লাস্ট এটি বর্ণহীন তবু সূর্যালোকের প্রভাবে সবুজ হয়। ক্লোরোপ্লাস্ট এটি উদ্ভিদের সালোক সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে। এর মধ্যে ক্লোরোফিল থাকে। ক্রোমোপ্লাস্টের মধ্যে যে সকল রঞ্জক থাকে: রোডোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। রোডোপ্লাস্ট এরকম প্লাস্টিড ফাইব্রো এরিথ্রিন নামক লাল রঞ্জক থাকে। রেডাফাইস্টের শৈবালে এই প্লাস্টিড থাকে, যেমন জলিডিয়াম পরফাইডা। জ্যান্থোপ্লাস্ট এরকম প্লাস্টিড জেনথিন নামক হলুদ বর্ণের রঞ্জক থাকে। এটি পাকা ফলের খোসায় থাকে। ক্যারোটিনোপ্লাস্ট এতে ক্যারোটিনয়েড নামক কমলা রঞ্জক থাকে। এটি গাজরে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এক প্রকার নলাকার শাখা প্রশাখা বিশিষ্ট অঙ্গাণু, যা কোষকে অসংখ্য প্রকোষ্ঠে বিভক্ত করে। এটি কোষকে মজবুত প্রদান করে, কিছু রাইবোজোমকে ধরে রাখে, অর্থাৎ এদের গায়ে রাইবোজোম লেগে থাকে। কোষের সাইটোপ্লাজমের স্থানে স্থানে ছোট ছোট গর্ত থাকে, এদের ভ্যাকুয়াল বলে। এখানে খাদ্য ও হরিত পদার্থ জমা থাকে। এছাড়া এগুলি কোষের রেচন পদার্থ দূরীকরণে সাহায্য করে। আরএনএ 3 প্রকার: টিআরএনএ, আরআরএনএ আর এমআরএনএ। রাইবোজ আরএনএ, ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ। ইয়েস ইয়েস, খুব সুন্দর পড়লে তুমি। ওকে, সবাই বুঝতে পারলে? হ্যাঁ দেখো আমি পিডিএফটা এটা পাঠিয়ে দিয়েছি গ্রুপে, ঠিক আছে? তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে? তো মানে যেভাবে ও পড়লো সেম ওইভাবে লেখা আছে, ঠিক আছে? বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ওর আন্ডারস্ট্যান্ডিং কেমন হ্যাঁ লাগলো? স্যার। ভালো লাগলো তো? ভীষণ হ্যাঁ ভালো। স্যার। ইয়েস। তো দেখো এইভাবে তোমরা পড়বে, ঠিক আছে? শর্টকাট অনেক লেখা আছে। ওকে, তো তোমরা পিডিএফটা খুলবে, তোমরা দেখবে ভালো করে, পুরো সেল ডিভিশনটা ক্লিয়ারলি লেখা আছে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে স্যার। সবাই বুঝতে পেরেছো হ্যাঁ না স্যার। পারো নাই? ওকে, হ্যাঁ পিডিএফটা স্যার। তোমরা একবার ভালো করে বুঝতে দেখবে, পেরেছি। ঠিক আছে? ওকে, সেল যে পিডিএফটা আমি গ্রুপে দিয়েছি তোমরা একবার দেখবে ওটা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ স্যার। তারপর আমি কোর্স থেকে দেখবে কোশ্চেন দেবো, মক টেস্ট দেবো কোর্স থেকে, ঠিক আছে? তখন তোমরা সবাই অ্যাটেন্ড করবে। ওকে হ্যাঁ স্যার। ঠিক আচ্ছা আছে স্যার। স্যার। স্যার ওকে ওকে, তাহলে ক্লাসটা এখানে দাঁড়ান। কোর্স আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা থাকবে না এটা নিয়ে, যদি থাকে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? আর আমি এটার থেকে মক টেস্ট দেবো টেলিগ্রামে, হ্যাঁ স্যার। টাইমিং আমি গ্রুপে জানিয়ে দেবো, তো তখন সবাই অ্যাটেন্ড করবে। ওকে, ওকে স্যার। ঠিক আছে ঠিক স্যার। আছে বুঝতে পারলে তো? ওকে ওকে, আর এই ক্লাসটা আমি পোস্ট করে দেবো ইউটিউবে, সবাই একবার শুনবে ক্লিয়ারলি। ওকে, ও কেমন ভাবে বুঝিয়েছে, ঠিক আছে? ঠিক ওকে আছে স্যার। 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 ওকে।